কি চিনতে পারছো এটা কিসের ভর্তা? আহা, চিনতে যদি না পেরে থাকো ভিডিওটা তো দেখতে হবে। এই ভর্তা দিয়ে ভাত খেলে আর তো কিছু লাগেই না গাইস। চলো এই ভর্তা রেসিপিটা দেখে নেওয়া যাক। মাত্র 2 মিনিটে এই রকম টুসকি মেরে হয়ে যাবে। তার জন্য এখন তো ভেরির সিজন। তো বাড়িতে দেখলাম বেশ খানিকটা ভেরি এনেছে, আর এরকম ভেরির ভর্তা করে খেতে আমার এত ভালো লাগে না, এর সাথে আর অন্য কোনো তরকারি লাগে না। তো ভেরিগুলোকে মা ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছিলো যে ভেরিগুলো একদম করছি। আর এইটুকুটুকু ভেরি, এগুলো একদম দেশি ভেরি। আর একটু লম্বা পাড়া ভেরি হয়, সেটার ভাতটা খেতে একদমই ভালো লাগে না। আর এই ভেরিগুলোর নাকি এত দাম নিয়েছে, এই কয়েকটা ভেরি নাকি 30 টাকা দিয়ে এনেছে। তো আমার তো ভেরি ভাতে খেতেই হবে, তাই ভেরিগুলো বেছে নিলাম যেগুলো কচি কচি, আর যেগুলো একটু বুড়ো বুড়ো আছে সেগুলো পেঁয়াজ দিয়ে ভেজে না রুটির সাথে খেতে অনেক ভালো লাগে। আমি ভাবলাম তোমরা যারা যারা এরকম ভেরির ভর্তা খাওনি, একদম তেল নেই, কোনো রিচ নেই, যদি এরকম মানে সাধারণ তরকারি দিয়ে অনেক বেশি ভাত খাওয়া যায়, কেমন লাগবে বলো তো? তো চলো, তো সবার ফার্স্টে যারা যারা এখনও করোনি তারা এরকমভাবে ভেড়িটাকে খুব ভালো করে ধুয়ে চিকচিকার মধ্যে দিয়ে দেবে। এখানে তোমরা বলতে পারো চিকচিকা তো খুব খারাপ জিনিস। আরে খারাপ জিনিস জানা থাকলেও আবার কে বাঙালি, আমরা বাঙালি বস, আবার কে এটাকে ভালো করে সিদ্ধ করে বলো তো? তো সিদ্ধ করার জ্বালা যন্ত্রণার থেকে কিন্তু এটাকে এবার ভাতে দেবো। তো এবার খুব ভালো করে চিকচিকার ভিতরে ভেড়িগুলোকে বেঁধে দিলাম। আর ভেড়িগুলো তো দেখলে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, এবার চিকচিকাটাকেও ধুয়ে নিয়েছি। এবারে ভাতের হাঁড়িতে যখন ভাত বসিয়ে দিয়েছে, এই দেখো গাইস, এটা না আমাদের উনান, এই উনানে আমার মা ভাত করে। তো ভেড়িগুলো এবার দিয়ে দিল। এরপরে আর কি, ভাতের সাথে ভেড়িগুলো সেদ্ধ হয়ে যাবে। আর যখন ভাত সেদ্ধ হয়ে যাবে তখন ভাতের সাথে ভেড়ি ভাতেরা মেখে খাবো। আর এই দেখো ভেড়িগুলো সেদ্ধ হয়ে গেছে, চিকচিকার থেকে বের করছে। আর এবার কি বলতো, ভেড়ির পিছনে যে বোটাগুলো আছে না, এই বোটাগুলোকে এবার ফেলবে একটা একটা করে। আর সত্যি কথা বলতে আমার ভেড়ির ভর্তা, করলার ভর্তা, এছাড়াও পটল ভর্তা, আরও যত রকম ভর্তা হয় না, এরকম ভর্তা দিয়ে ভাত খেতে আমার প্রচুর ভালো লাগে। তোমরা সবাই ভর্তা বলো, কিন্তু আমরা না কি বললি জানো, ভেড়ি ভাতে, করলা ভাতে, পটল ভাতে, আলু ভাতে, আমাদের না এরকম করেই ডাকে। তো আমি না আমাদের ভাষায় বলি। এবার ভেড়ির পিছনগুলো খুব ভালো করে ফেলে দিয়ে এবার এটাকে না জাস্ট মাখবো, অন্য কিছু দিয়ে না, জাস্ট অল্প নুন দিব, একটা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যেটা তোমাদের বাড়িতে থাকবে সেটা দিব। আর যদি কাঁচা লঙ্কা থাকে তোমরা সরষার তেল দিও, আর যদি শুকনো লঙ্কা থাকে শুকনো লঙ্কাটা তো ভাজবে, তার সাথে অল্প জিরা দিয়ে দিও। আমরা না আজকে শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি। তো দেখছো ভেড়িটা মাখার সময় কি দারুণ দেখতে লাগছে না? আর আমার মায়ের হাতে যে কোনো মাখা খেতে আমার এত ভালো লাগে, আমার মায়ের হাতে না জাস্ট জাদু আছে। তো এবার ভেড়িটাকে সব ফার্স্টে চটকে নিল, এরপরে দিয়ে দিল নুন, আর তারপরে দিয়ে দিবে একটা লঙ্কা আর জিরা। আর এই ভেড়ি ভাতেটা দিয়ে আমি অর্ধেক ভাত জাস্ট সাপুড়ে দিয়েছি। এই ভেড়ি ভাতেটা খেতে এত ভালো লাগে না গাই, সত্যি বলছি আমার অনেক বেশি ভালো লাগে। যারা এরকম ভেড়ি ভাতে একবারও খাওনি প্লিজ খেয়ে দেখো একবার। তো মা না 2টা লঙ্কা দিয়ে দিয়েছিল, তারপর কনফিউজ হয়ে গেছে কোন লঙ্কাটা দিয়ে এই ভেড়ি ভাতেটা মাখবে। তারপরে বড় লঙ্কাটা দিয়ে মাখলো, যেহেতু আমি না একটু বেশি ঝাল খেতে ভালোবাসি। আর এই ভেড়ি ভাতেটা পুরোটা আমি একাই খেয়েছি, কারণ আমার অনেক বেশি ভেড়ি ভালো লাগে। আর পুরো 6 থেকে 7 মাস আমাদের এখানে ভেড়ি আসেইনি। তো ভেড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন দেখতে লাগছে বলো? তারপরে না আমি এটাকে একটু গার্নিশিং করলাম একটা গোটা লঙ্কা দিয়ে, জাস্ট দেখতে কিন্তু ওয়াও লাগছিল। তো এবার ভেড়ি ভাতটাকে খুব ভালো করে দেখো, দেখলেই খেতে ইচ্ছা করবে। তো আমি অবশ্যই আজকে ভেড়ি ভাতে দিয়ে 1 থালা ভাত খাই। তোমরা যারা যারা এরকম ভেড়ি ভাতে একবারও ট্রাই করোনি বাড়িতে, কোনো মশলা ছাড়া এরকম ভেড়ি ভাত এবার ট্রাই করে দেখো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো আমি 1 থালা ভাত নিয়ে বসে পড়েছি, লঙ্কাটা একটু সরিয়ে দিয়েছি। এবার ভেড়ির সাথে ভাত মেখে খাবো, আর তারপরে একটা দারুণভাবে ভাত ঘুম দিব। আর ভাত ঘুম দিয়ে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু 1K সাবস্ক্রাইব একদম করে দিও। আমার আর 1K সাবস্ক্রাইব করতে মাত্র 20 জন বাকি আছে গাইজ, তাড়াতাড়ি করো সাবস্ক্রাইব প্লিজ গাইজ।